Hello everyone. Good afternoon. গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ব্লগটা কোনো মেকআপের ব্লগ না, আজকের ব্লগটা একটা বিজি শিডিউলের ব্লগ। মানে আমি বিকাল থেকে কি কি করলাম তার উপর ডিপেন্ড করে আজকের ব্লগটা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। কি বলবো তোমাদের, এক পালা কাজ নিয়ে আমি বেরিয়েছি। যেমন ধরো আমার এসডি স্টুডিও থেকে ড্রেস রেন্টে যাবে, তার সেই ড্রেসটা নিয়ে আমি বেরিয়েছিলাম। তো আমার একটা ড্রেস ছিল, তোমার অম্বিকার কাছে আমার একটা ড্রেস ছিল, কারণ অম্বিকার আগের দিন শুট ছিল, তার ড্রেসটা আমিই পাঠিয়েছিলাম। তো সেই ড্রেসটা নেওয়ার জন্য আমি অম্বিকার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অম্বিকা আমার বাড়ির কাছেই থাকে, অম্বিকার বাড়ি ডিস্টেন্স আমার বাড়ির ডিস্টেন্স একদমই কাছাকাছি, ওই 1 কিলোমিটার হবে হয়তো। আমি চলে এলাম অম্বিকার বাড়িতে। দীর্ঘ যে এক পালা যে কাজ নিয়ে বেরিয়েছি, তো সেটাই তোমাদের দেখাবো কত কাজ থাকে বিকাল থেকে আমাদের। তো আমাদের মিষ্টি কুলু অম্বিকার কাছ থেকে ড্রেস নিয়ে আমি ওকে টাটা দিয়ে চললাম হচ্ছে আমি এসডি স্টুডিওর দিকে। মানে ওখানে আমার একটা ড্রেস রেন্ট আছে, এই ড্রেসটি আমি এসডি স্টুডিওতে গেলাম। কিন্তু দেখো অম্বিকা আমাকে কি সুন্দর টাকা দিচ্ছে, খুব মিষ্টি মেয়ে। যাওয়ার পথে ব্যাসপুর শিব মন্দির ক্রস করে কাশিমবাজার রেলগেট ক্রস করে আমরা যাচ্ছি কুইন কলেজের পাশ দিয়ে এসডি স্টুডিওর দিকে। মানে ওদিক যেতে একটু কাছে হয়, ওদের যাওয়ার ক্রস করলে একদম কাছাকাছি পড়ে, তার জন্য ওদিক দিয়ে আমরা যাতায়াত করার সিদ্ধান্ত নিলাম আর কি। আর কি সুন্দর আজকে মানে ওয়েদারটা ছিল বিকালের দিকে, আর সুন্দর ঝলমলে একটা আকাশ ছিল, বেশ ভালো লাগছিল। এবার আমি চলে গেলাম এসডি স্টুডিওতে, যেখানে ফটোশুট হয়, বহরমপুরের স্টুডিও। এটা স্বর্ণদ্বীপের স্টুডিও, অনেকদিন যাতায়াত হয় না, প্রায় কাকিমা আসতে বলে, স্বর্ণদ্বীপও আসতে বলে। আজকে স্বর্ণদ্বীপ ছিল না, কাকিমাই ছিল, তাই কাকিমাকে আমি ড্রেসটা দেবো। দিয়ে আমি বাড়ি বাস স্ট্যান্ডে যাবো। খোলো। হ্যালো। স্বর্ণদ্বীপ স্টুডিওতে যেহেতু অনেকদিন পর আমি স্টুডিওতে এসেছিলাম, কাকিমার সাথে অনেকদিন পর দেখা হয়েছিল, তাই একটু প্রণাম করে নিলাম। তারপর আমি যাব হচ্ছে প্রাঙ্গণ মার্কেটের উদ্দেশ্যে, কারণ ওখানে আমার হেয়ার ড্রায়ারটা খুব নষ্ট হয়ে গেছে, ঠিক করতে দেওয়া ছিল, তো ওটাই আমি আনতে যাচ্ছিলাম। তো এই হচ্ছে প্রাঙ্গণ মার্কেট, তোমরা দেখো অনেকেই চেনো, যারা বহরমপুর কাছে আছো তারা। এখানে এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র সারাই করে। এয়ার ড্রায়ারটা নিয়ে তারপরে আমি গেলাম হচ্ছে বলরামদার কাছে, কেননা বলরামদার কাছে একটা মুকুট বানাতে দেওয়া ছিল আমার। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের মুকুট। তো ও মুকুট